গণঅভ্যুত্থানের ৮ মাসেও নিষ্পত্তি হয়নি জামায়াতের নিবন্ধন ও প্রতীকের মামলা, জানে ক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে দলটির আইনজীবী বলছেন, মে মাস নাগাদই সর্বোচ্চ আদালতে আসতে পারে চূড়ান্ত রায়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে থাকেনি জামাতও। দলটির নেতাদের সূত্র বলছে, এরই মধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামাত। অথচ দলটির নিবন্ধন এবং প্রতীকের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি সর্বোচ্চ আদালতে। এরই মধ্যে গণঅভ্যুত্থানের পর ৮ মাস কেটে গেছে, অথচ নিবন্ধন ফিরে না পাওয়ায় ক্ষোভ বাড়ছে দলটির নেতাকর্মীদের মধ্যে। বিষয়টিকে স্বাভাবিক বলছেন দলটির আইনজীবীরা। জামাতের এই আইনজীবী বলছেন, যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। শিগগিরই নিবন্ধন ও প্রতীকের মামলার চূড়ান্ত রায় হবে। যে নিবন্ধন মামলায় জামাতের রেজিস্ট্রেশন বাতিল যে করেছে, সেটাও কিন্তু সকল বিচারক একমত হয়ে করতে পারেনি। দুইজন একদিকে বলেছেন, একজন আরেকদিকে বলেছেন। তো সেই জন্যই এই মোকদ্দমায় আমরা ভালো রেজাল্ট পাবো। আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে, একই সাথে রেজিস্ট্রেশনে পাওয়া যাবে। ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্য দলের শীর্ষ নেতারা মুক্তি পেলেও এক যুগের বেশি সময় ধরে কারাগারে এটিএম আজহার। সেটি নিয়েও অসন্তোষ রয়েছে দলটির ভেতরেও বাইরে। তার আইনজীবী বলছেন, মুক্তির আইনি প্রক্রিয়া শেষ, এখন শুধু শুনানির অপেক্ষা। রবিবারের মধ্যেই সমস্ত আপিলের যত ফর্মালিটি আছে, প্রশাসনিক ফর্মালিটি, তা সব শেষ হয়ে যাবে। ২১ তারিখে আমরা আশা করি আদালতে উপস্থাপন করতে পারবো এবং যথারীতি ২২ তারিখে এটি যেন শুনানির জন্য উপরের দিকে থাকে। এই জন্যই আমরা আদালতের কাছে প্রত্যাশী যে ২২ তারিখেই শুনানি শুরু হয়ে যাবে। রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে। তবে ২৩ থেকে ৩০ এপ্রিল প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর এই দুই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।